আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা রাখতেছি প্রত্যেক অসংখ্য ভালো আছেন। আজকে গাইস আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ডগস টোকেনটা আপনারা কিভাবে উইথড্র করে এক্সচেঞ্জারে নেবেন, তো সেই প্রসেসটা আপনাদেরকে আমি একদম লাইভে দেখাবো। দেখেন, এখানে কিছুক্ষণ আগে ওরা পোস্ট করছে যে ডগস কমিউনিটি থেকে অফিসিয়ালভাবে 12টা 3-এ ওদের কি এই ক্লেম টু টেলিগ্রাম ওয়ালেট সিএক্স ইজ নাও, মানে ওরা এক্সচেঞ্জারে উইড্রোটা কিছুক্ষণ আগে মাত্র চালু করলো। তো আপনি উইড্রোটা করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটে, বুট ওয়ালেটে, এরপর ওকে এক্স আছে এবং বাইবিট। তো আপনাদের কাছে যদি এইগুলো থাকে তাহলে আপনি আপনার টোকেনটা এই এই মুহূর্তে উইড্রো করতে পারবেন। তো গাইজ, যাদের কাছে টেলিগ্রাম বুট ওয়ালেট, ওকেএক্স এবং বাইবিট আছে তারা একটু রেডি হয়ে যান ডক্স কয়েন উইথড্র করার জন্য। আর গাইজ, যাদের কাছে এগুলার মধ্যে কোনোটাই নেই তারা কিন্তু একদম চিন্তা করবেন না, তাদের জন্য কিন্তু বিস্তারিত করা বলে দিছে। আমি যদি যাদের কাছে এগুলোর মধ্যে একটাও নয়, তো তারা নো চিন্তা, তাদের জন্য ওরা বলে দিছে। আমি যদি একটু উপরের দিকে যাই, দেখেন ওরা একটা কালকে পোস্ট করছে। তো এখানে বলে দিছে তারা 20 তারিখ টন কিপারে উইড্রোটা চালু করবে বা ক্লেমটা চালু করবে। তবে সেই ক্ষেত্রে আপনাদের মাস্ট বি টন ফিটা লাগবে, অথবা টেলিগ্রাম স্টার প্রয়োজন হতে পারে। তো সেটা 20 তারিখ দেখা যাবে কি করতে দেয় না দেয়। তো এখন আপাতত আমরা যেহেতু এক্সচেঞ্জারে উইড্রোটা চালু হয়েছে, তো এখন আমরা এক্সচেঞ্জারে উইড্রোটা নিয়ে কথা বলি। তো গাইস, এখানে যেহেতু আমরা 3টা মাধ্যমে উইথড্র করতে পারবো, একটা হচ্ছে টেলিগ্রাম বোট ওয়ালেট, এবং টেলিগ্রাম বোট ওয়ালেটে যদি উইথড্র করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার এখানে মাস্ট বি বেসিক কেওয়াইসিটা থাকতে হবে, যেটা ওরা কিছুদিন আগে পোস্ট করে বলে দিছে। এরপর আছে ওকেস কিন্তু বাংলাদেশে ব্যান। তবে যাদের কাছে ওকেস আছে, মানে বাইরের দেশ থেকে আপনি কেওয়াইসিটা করে নিছেন, তো তারা ভিপিএন দিয়ে চাইলে ওকেসে ডগ কয়েনটা উইথড্র করতে পারেন। এবং শেষে আছে বাইবিট কিন্তু ভাই নোট করার সময় আমাদেরকে প্রচুর একটা প্যারা দিছে, তবে এবার কি করে জানি না। তবে যেহেতু আমাদের কাছে মাধ্যম আছে বাইবিট বাংলাদেশে অনলি, তো সেক্ষেত্রে আমাদের বাইবিটে উইড্রো ছাড়া বর্তমানে কোনো উপায় নাই। আর যারা বাইবিটে উইড্রো করতে চান না তারা দয়া করে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, আপনাদেরকে আমি নেক্সট আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তো গাইস, আর বেশি কথা না বলে চলুন কিভাবে আমরা উইড্রোটা করব বাইবিটে বা ওকেএক্সে বা ওয়ালেটে, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা, আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তার কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকলে ফ্রিতে আপনি মাস শেষে ভালো একটি আর্নিং করতে পারবেন। এবং গাইস, মজার ব্যাপার হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার ফ্রি এয়ারড্রপগুলো শেয়ার দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে থাকলে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। তো গাইস, ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন করে নিন। তো গাইস, ডক্স কয়েন উইথড্র করতে হলে প্রথমে আপনাদের কি করতে হবে, ডক্স বুট যেটা আছে আপনারা জাস্ট ওইটাতে ওপেন করতে হবে। তো এটা ওপেন করে নেবেন আপনারা সিম্পলি। তো গাইস, ওপেন করার পর আপনাদের এখানে আপনাদের ডক্স কয়েনটা শো করবে, এবং এটা কিন্তু আপনারা একটা জিনিস কনফিউজে ছিলেন, সেটা হচ্ছে রেশিওটা কি হবে, মানে কত পয়েন্টে কত টোকেন দিবে। তো আমি চ্যানেলে কিছুদিন আগে বলে দিছি এটার কোনো রেশিও হবে না। তো আজকে তার প্রমাণ আপনারা দেখলেন, কারণ এখানে আপনি সবগুলো টোকেন উইথড্র করে নিতে পারবেন, এখানে কোনো প্রকার পয়েন্ট নাই, সবগুলো কিন্তু টোকেন। তো এখন উইথড্র করার জন্য এখানে কি করতে হবে, আপনাদের ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো আপনারা কি করবেন, এই ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা ক্লিক করবেন। তো গাইস, তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, যাদের কিন্তু বেশি অ্যাকাউন্ট আছে তারা মানে তো গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, যাদের বেশি মানে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু চাইলে এসব মাধ্যমগুলোতে উইথড্র করতে পারেন। কারণ কারণ কম অ্যাকাউন্ট থাকলে আপনার এখানে উইথড্র করার দরকার নেই, ফি গেলেও আপনি 24 উইথড্রটা করিয়েন, ওইটাই বেস্ট হবে। আর যাদের কাছে বেশি অ্যাকাউন্ট আছে তো তারা কিছু করার নাই, আপাতত মানে একটা দুইটা তো উইথড্র করে কোনো মতে টনফিটা জোগাড় করতে হবে বাকি অ্যাকাউন্টগুলা। তো সেক্ষেত্রে আপনার আপাতত একটা উইথড্র করে রাখিয়েন, মানে আর এখানে এক্সচেঞ্জার উইথড্র করলে কোনো প্রকার ফি আপনার যাবে না। তো সেক্ষেত্রে এটা আপনার একটা সুযোগ।
এবং যেহেতু এখন আপনারা বলতে পারেন মানে এই কেন আমি আপনাদেরকে উইথড্র করতে নিষেধ করতেছি, কারণ ভাই নোটকয়েনের সময় বলছি তো এগুলা অনেক প্যারা দিছে। যদি অকেশ থাকে তাহলে সেক্ষেত্রে উইথড্রটা। তো গ্যাস এখন অনেকে বলতে পারেন কেন আমি উইথড্র করতে নিষেধ করতেছি, তো সেটা কারণ হচ্ছে নোটকয়েনের সময় ভাই আমাদেরকে বাইবিট আর টেলিগ্রাম বুট ওয়ালেটটা ভাই বিশেষ করে অনেক প্যারা দিয়েছে। আর ওকেস তোর কথা তো বলবো না, কারণ ওকেস বাংলাদেশে মানে ব্যান। তো এটা বাদ দিলে আর যে দুইটা মাধ্যম আছে ওই বাইবিট আর ওই টেলিগ্রাম বুট ওয়ালেট, ওই দুইটা কিন্তু আমাদেরকে নোটকয়েনের সময় ভাই প্রচুর প্যারা দিচ্ছে, প্রচুর। প্রায় আপনার টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্ট করছিল নোটকয়েন লিস্টিংয়ে 2 থেকে 3 দিন পর। এরপর আর বাইবিটে পেমেন্ট করছিল আপনার লিস্টিংয়ের প্রায় 1 ঘন্টা পরে ওরা ডিস্ট্রিবিউশন শুরু করছে, যখন প্রাইসটা ছান্দে চলে গেছে তখন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আমি কি জন্য বলতেছি আপনাদের। তো যাদের বেশি অ্যাকাউন্ট তারা কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট আপনারা উইথড্র করার চেষ্টা করেন, তো সেক্ষেত্রে আপনার ফিটা হবে। আর গাইস কিন্তু মাস্ট বি মনে রাখবেন, একটা অ্যাকাউন্ট একটা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করবেন বা একটা অ্যাকাউন্ট একটা ওকেস অ্যাকাউন্টে উইথড্র করবেন। একটার বেশি ডিপোজিট কিন্তু দুইটা করবেন না, একটার বেশি ডিপোজিট করবেন না। তো সেক্ষেত্রে আপনাদের ফাউন্ডটা মারা খেতে পারে। তো কি করবেন, এখানে উপরে যদি আপনি এক্সচেঞ্জে করেন তাহলে এক্সচেঞ্জটা সিলেক্ট করে দেবেন। আর যদি ওয়ালেট ইন টেলিগ্রাম মানে বুট ওয়ালেটে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বুট ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন। তো আবারও বলতেছি, বুট ওয়ালেটে যদি উইথড্র করতে না তাহলে আপনাদের মাস্ট বি কেওয়াইসি লাগবে। তো এখন আসেন, যেহেতু আমরা এক্সচেঞ্জার উইথড্র করবো তো আমরা এখান থেকে এক্সচেঞ্জটা সিলেক্ট করে দিছি। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি ওকেসে করবেন নাকি বাইবিটে করবেন। তো যেহেতু আমাদের এই দেশে ওকেস ব্যান, তো সেক্ষেত্রে আমরা বাধ্যতামূলকভাবে আমাদেরকে বাইবিটটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে নিচে দেখেন একটা সেন্ট হার বলে একটা অপশন আছে, আপনার জাস্ট সেন্ট হার একটা ক্লিক করবেন। এরপর গাইস এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটা এন্টারপেজ চলে আসবে, আপনারা কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর গাইস এখানে দেখেন আপনাকে সুন্দরভাবে এখানে কিছু এই ডিটেলস সাবমিট করতে হবে। দেখেন এখানে প্রথমে আপনার যে বাইবিটে ডিপোজিট করবেন বাইবিটের ইউআইডিটা দিতে হবে এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে এবং মেমোটা দিতে হবে। এটা কিন্তু বাই মাস্ট বি দিতে হবে মেমোটা। এগুলা যদি কোনোটা ভুল করেন তাহলে আপনার পেমেন্টটা হয়তো বা মারা খাবেন। তাই আপনারা তাড়াহুড়া না করে বুঝে শুনে এগুলা করবেন। তো আমি সরাসরি বাইবিটে চলে যাচ্ছি। তো গাইস এখানে আমি বাইবিটটা ওপেন করলাম। বাইবিটটা ওপেন করে এখানে প্রোফাইল অপশনে গেলাম। প্রোফাইল অপশন থেকে আমার ইউআইডিটা আগে কপি করতে হবে, যেহেতু 5 ইউআইডি লাগতেছে। তো গাইস এখান থেকে দেখেন প্রথমে আমি ইউআইডিটা কপি করে নিলাম। এটা হচ্ছে কিন্তু আপনাদের ইউআইডি, অনেকে বুঝবেন না সেক্ষেত্রে আমি এটা মার্ক করে দিছি। তো এখানে যেটা থাকবে ইউআইডি বলে ওইটা হচ্ছে আপনার ইউআইডি। তো আপনি কি করবেন, ইউআইডিটা কপি করে সরাসরি ডাইরেক্ট বুটে চলে আসবেন। এখানে আপনি ইউআইডিটা পেস্ট করে দিবেন। এরপর আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি দেখা দিচ্ছি। তো আপনারা আবার সিম্পলি বাইবিটে চলে আসবেন। তো গাইস বাইবিটে চলে এসে এখানে এসএস বলে একটা অপশন আছে, আপনার এসএসটা চলে আসবেন। এরপর এখানে দেখেন ডিপোজিট বলে একটা অপশন আছে, আপনারা জাস্ট ডিপোজিট একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো একটা নিচে অপশন আছে, ওইটাতে একটা ক্লিক করবেন। তো গাইস ওইটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে সার্চ দিবেন ডক্স বলে। তো ডক্স বলে সার্চ দিলে এখানে দেখেন গাইস নিচের দিকে একটা কয়েন শো করবে, আপনারা জাস্ট এই কয়েনের উপর একটা ক্লিক করবেন। তো গাইস কয়েনের উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনারা সিলেক্ট করবেন টন নেটওয়ার্কটা। তো এখান থেকে আপনার টন নেটওয়ার্কটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে ওকে ক্লিক করে দিবেন। তো এরপর গাইস এখানে দেখেন এটা হচ্ছে মূলত মানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। এরপর এটা হচ্ছে মূলত সেই মেমো। এটার জন্য বারে বারে মানে আপনাদেরকে বলতেছি এটা যাতে কোনো প্রকারে ভুল না হয়, এই দুইটা কিন্তু মাসবে আপনাদের মানে একদম দেখে শুনে দিতে হবে। তো এখানে আমি কি করব, এখানে ডক্সের এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম। ডক্সের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আমি আবারও অ্যাগেন বুটে চলে আসলাম। তো এখানে বুটে আমি ভালোভাবে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তো গাইস এখন মেমোটা কপি করতে হবে আমার। মেমোটা কপি করে নিয়ে অ্যাগেন
বুটে এসে এখানে মেমোর জায়গায় মেমোটা পেস্ট করে দিলাম। তো এখানে আমি প্রথমে দিয়েছি বাইবিটিওয়ারি, তারপর ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই তিনটা আমি ভালোভাবে দিয়ে এখানে নিচে থেকে সেন্ড বলে একটা অপশান আছে, আপনি জাস্ট এই সেন্ড একটা ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের ডিটেলসগুলো আবার দেখাবে, এগুলো থেকে আপনারা কনফার্ম হয়ে নেবেন মানে সবগুলো ঠিক আছে কিনা। এবং এখানে কিন্তু আপনি যে এক্সচেঞ্জার উইথড্র করবেন ওই এক্সচেঞ্জারে কিন্তু মাস্ট বি কেওয়াইসি থাকতে হবে, এটা ওরা বলে দিছে। তো এখানে কি করবেন আপনারা, যদি সব কিছু ঠিক আছে তাহলে আপনারা এখানে আই কনফার্ম একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের উইথড্রটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। দেখেন ডিপোজিট ইজ প্রসেস। তো আমরা কি তো তো গাইস আমার উইথড্রটা কিন্তু অলরেডি ডান। তো এখানে একটা কথা বলছে নাও বি রেডি ফর লিস্টিং। তো এখন আমাদেরকে লিস্টিংয়ের জন্য অপেক্ষা করতে বলতেছে আর কি। তো এখানে উপ যেটা আছে ওইটাতে একটা ক্লিক করব, এটাতে ক্লিক করে দেখেন এখানে আমাকে হোম পেজে নিয়ে আসছে, ওইটাতে ক্লিক করার পর এবং এখানে দেখেন আমার এই ডক্স উইথড্রলটা মানে প্রসেসিংয়ে চলে গেছে, এখানে নিচে চলে আসছে ওইটা। তো গাইস সেভাবে মূলত আপনারা সকল এক্সচেঞ্জারে বা বুট ওয়ালেটে উইথড্রটা করবেন এবং কিন্তু একটু ধীরে সুস্থে দেখে শুনে করবেন, কারণ ভাই ভুল হলে আপনার পেমেন্টটা কিন্তু মিস যাবে। এত দূর এসে যদি পেমেন্টটা যদি আপনি হাতে না পান শেষ সময় এসে, তো সেটা অবশ্যই আপনার থেকে খারাপ লাগবে বিষয়টা। তো যাতে কোনো প্রকার ভুল না হয় সেভাবে কাজটা করবেন। তো গাইস ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশে থাকবেন, ইনশাল্লাহ ইনকাম হবে। আল্লাহ হাফেজ।